অবশ্যই যদি বলি শাকিব খানকে দেখুন আমাদের বাংলাদেশে যত মডেল আছে যারাই সেক্টরে আছে তাদের ওই মনের ভিতরে ছোট্ট একটা জায়গা থাকে যেখানে সেই জায়গাটা রাখে, স্বপ্নটা রাখে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন তার মনের মধ্যে ছোট্ট স্বপ্নটা আছে, তো আমার মধ্যেও আছে। হ্যাঁ, বাঁধবে না কেন? অবশ্যই বাঁধবে, কেন বাঁধবে না? সে মানে সুপারস্টার, তার সাথে কাজ করার যদি অপরচুনিটি কখনো পেয়ে যাই তো কেন মানে আমি সেই অপরচুনিটি মিস করবো? এখন তাদের যে বন্ডিং, আমি আমি আমার অপিনিয়ন থেকে যদি বলি তাদের বন্ডিং একটা গুড বন্ডিং না হলে সেখানে পরিমণিও যাবে না, সেখানে শাকিব খানও যাবে না। তাদের বন্ডিং এর উপর ডিপেন্ড করে তারা দুজন ওখানে গিয়েছে। আমি তো একটা জায়গায় দেখলাম ওখানে দীপিকা আর শাহরুখ খানের সাথেও তাদেরকে কম্পেয়ার করা হয়েছে। তো তাহলে যদি দীপিকা আর শাহরুখ খানের সাথে কম্পেয়ার করা হয় ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি, তো দীপিকা আর শাহরুখ খানের বন্ডিং অনেক ভালো, এটা সবাই জানে। তো তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তার মানে শাকিব খান আর পরিমণির বন্ডিং অনেক ভালো। এটা তো না বোঝার কিছু নেই। তো এটা হয়তো বা যারা নেগেটিভ ভাইবস নিয়ে বলতেছে তাদের মানে নেগেটিভ চিন্তা নিয়ে তারা বলতেছে, আমি এটা পজিটিভলি নিয়েছি। আমার কাছে এরকমটা মনে হয় অবশ্যই ভালো থাকবে যদি সবকিছু একদম পারফেক্টলি ওকে থাকে। তো আমি তো অবশ্যই রাজি, কেন রাজি হবো না? সিনেমার স্ক্রিপ্ট, স্টোরি, তারপরে আমাদের মানে সবকিছু ইন টোটাল মিলিয়ে বললাম আর কি আমি। তো আপনার হাতে যদি একটা গোলাপ ফুল থাকে, আপনাকে বলা হয় যে অপু বিশ্বাস অথবা বুবলি দুইজন একজনকে দেওয়ার জন্য, আপনি কাকে দিবেন? কি কোশ্চেন করে ফেলেন! আমি পাবলিক খুলে নিব না, পাবলিক খুলে আমি দুজনকে দিব, বিকজ আমার কাছে দুজনেই পছন্দের, আমার কাছে কেউ অপছন্দের না। গোলাপ কি পাপড়ি খুলে দেওয়া যায় নাকি? আমি করব আমার কাছে, যেহেতু আপনি আমাকে সুযোগটা দিয়েছেন আমি সেভাবে আমার মতো করে আমার কাজ চালিয়ে নিব। মানে আপনি দুজনকেই সমান রাখতে চান? অবশ্যই আমি চাই না তারা রেশারেশি করুক, বিকজ পাবলিক ফিগারদের উচিত না রেশারেশি করা। দেখুন পাবলিক ফিগারদের সবাই ফলো করে, আর যেহেতু আমাদেরকে সবাই ফলো করতেছে আমার মনে হয় না যে আমাদের পার্সোনাল লাইফের যে রেশারেশিটা ওটা সামনে নিয়ে আসা কখনো উচিত। আর যেহেতু আহ, তারা অনেক বড় ক্যাটাগরিতে আছে, তাদের লাখ লাখ ফলোয়ার্স, সো আমি অনেক ছোট একটা জায়গা থেকেও আমি তাদেরকে বলবো যে যে পার্সোনাল ব্যাপারগুলো আছে ওটা পার্সোনালি রাখার জন্য। তারা যেভাবে আছে প্রফেশনালি তারা দুজনে এগিয়ে যায়। মিডিয়ার মানুষ বলেই মেকআপ করতে হবে এরকমটা না। আমি মিডিয়াতে আছি অলমোস্ট 8-9 বছর। বাট বর্তমান জেনারেশনের কথা যদি বলি, আমাদের যে কোনো কর্মক্ষেত্রে নিজেকে গুছিয়ে রাখার জন্য হলেও, নিজেকে পরিপাটি করে রাখার জন্য হলেও এই সেন্স থাকা জরুরি। এটা তো অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা মানে কাজ সে করেছে, কারণ এখানে তার মাধ্যমে আহ, বেশ কিছু মানুষ কর্মক্ষেত্র পেয়ে গেল, বেশ কিছু মানুষের জীবিকার জায়গা পেয়ে গেল। সো এটা অনেক অ্যাপ্রিসিয়েটিং। তারপরে আবার তার কাছ থেকে অনেকে লার্ন করবে, এটা আরো ভালো জায়গা। তারপরে সে স্পন্সার করবে, একটু আগে যে সেভাবে যেভাবে বললো যে কোনো কোরিওগ্রাফার বা কোনো ডিরেক্টর যদি তাকে এসে বলে সে স্পন্সারশিপ দিবে। তো সো গুড। আপাতত কর্পোরেটে ঢুকে গেলাম, আর হচ্ছে আমি এখন ইউসিবি ব্যাংকে জয়েন করেছি। তার পাশাপাশি অবশ্যই মিডিয়াতে আছি, মানে যেভাবে ছিলাম সেভাবেই আছি। আর আমি এখন আছি হচ্ছে আমার স্বপ্ন ছোঁয়া গ্রুমিং স্কুলের ট্রেনার হিসেবে আছি। আর আমি মডেলিং এর শুট, নাটক, ছোট ছোট নাটকই তো করে করে যাচ্ছি। অনিয়মিত বলতে দুইটা সেক্টর পাশাপাশি যখন আপনি চালাবেন তখন হচ্ছে কিছুটা আপ ডাউন করে চালাতে হয়। সো আমি ওভাবে মানে নিজেকে মেনটেন করার ট্রাই করছি। রেডি? যাবো? রেডি? আপু, এখানে এই যে রানাস মেকওভার নতুন আজকে উদ্বোধন হচ্ছে, তো যেহেতু আপনিও তো মিডিয়ার মানুষ, মেকআপ করে আসতে হয় ক্যামেরার সামনে, তো কেমন লাগতেছে আসলে? অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি।